উপস্থিত হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল। আজকে ব্লগটা শুরু করলাম রাস্তা থেকে যেতে যেতে। কোথায় যাচ্ছি আগে বলে দিই। আজ আমি যাচ্ছি মহিষাদলের রথের মেলা দেখতে। খুবই বিখ্যাত এই রথের মেলা। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই মহিষাদলের রথের মেলার সম্বন্ধে। ছোট্ট করে একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রায় ২৫০ বছরেরও বেশি পুরনো এই রথযাত্রা। মহিষাদলের রাজবাড়ির রাজা তিলকচন্দ্র গর্গ ১৭৭৬ সালে এই রথ প্রতিষ্ঠান করেন। শোনা যায় রাজা একবার স্বপ্ন দেখেছিলেন জগন্নাথ দেব তাকে বলছেন, আমাকে রথে করে বের কর। তারপর থেকেই প্রতি বছর আষাঢ় মাসে এখানে রথ বের হয়। মহিষাদলের রথের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? এখানকার রথটা প্রায় ৪০ ফুট উঁচু, ১৪টা চাকা আর পুরোটা কাঠ দিয়ে বানানো। পুরীর ধামের পরেই এত বড় রথ নাকি বাংলায় আর কোথাও নেই। আরেকটা মজার কথা, রাজবাড়ির গোপালজির মন্দির থেকেই রথের যাত্রা শুরু হয়। ভক্তরা বিশ্বাস করে, ভক্তরা রশি ধরে রথ টানে। বিশ্বাস আছে এই রথের রশি একবার ছুলে সব মনস্কামনা নাকি পূর্ণ হয়। তাছাড়া রথের সাথে সাথেই বসে বিশাল একটা মেলা। ১৫ দিন ধরে চলে এই মেলা। নাগরদোল্লা থাকে, জিলিপি থাকে, পাঁপড় থাকে, খেলনা থাকে, মানে আপনি ছোটবেলার সব কিছু স্মৃতি এখানে এই মেলার মধ্যে ফিরে পাবেন। দূর দূর থেকে কিন্তু লোকজন প্রচুর আসে। তাই জন্য এখানে বলা হয় মহিষাদলের রথ শুধু একটা উৎসব নয়, এটা আমাদের আবেগ। তোমরা কে কে এই ২০২৬ সালে রথের মেলাতে এসেছো সবাই কমেন্ট করে জানিও। আমি ২০২৬-এ আসলাম, আজ থেকে ২ বছর আগে আমি এসেছিলাম, তারপরে সময় আমি পাইনি। ২ বছর পরে রথের মেলাতে এলাম। বন্ধুরা, মহিষাদলের রাজবাড়ির ঠিক পাশেই আছে একটা খুব সুন্দর মন্দির, নাম হচ্ছে কৈলাস মন্দির। এটাও মহিষাদলের রাজবাড়ির পরিবার থেকে বানানো এই মন্দিরটার ভগবান শিবের প্রায় ২০০ বছরেরও বেশি পুরনো। মন্দিরের গায়ে অসাধারণ টেরাকোটের কাজ আছে, দেখলে কিন্তু আপনার চোখ জুড়িয়ে যাবে। পুরো মন্দিরটা উঁচু একটা চাতালের ওপরে আছে, সামনে বড় নাট মন্দির আছে। লোকে বলে এই মন্দির শিব খুব জাগ্রত। সোমবার করে এখানে প্রচুর ভিড় হয়। মহিষাদল যারাই রথ দেখতে আসে তারা কৈলাস মন্দিরে পুজো না দিয়ে যায় না। রাজবাড়ি প্লাস গোপালজির মন্দির প্লাস কৈলাস মন্দির, এই তিনটে একসাথে থাকার জায়গাটা আলাদা একটা ভক্তির পরিবেশ। তাই মহিষাদল এলে শুধু রথের মেলা না, এই কৈলাস মন্দিরটাও কিন্তু মিস করবেন না। তাছাড়া আজকে রথ দেখতে এসে শুধুমাত্র কৈলাস মন্দির আর রথের মেলাটাই দেখা হয়েছে, পাশে গোপালজির মন্দিরও ছিল, তাছাড়া রাজবাড়িও ছিল। সেখানে দুটো জায়গায় আমি যেতে পারিনি, কারণ সকাল থেকে নয়, দুপুর ওই ৩টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। আমি তো এসেছি চণ্ডীপুর থেকে, তো আসতে তো একটু সময় লাগবেই। আর ৩টের সময় বেরিয়েছি, তাড়াতাড়ি বাড়ি যাব, মানে সন্ধ্যা হওয়ার আগে। তবুও দেখতে দেখতে আজকে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আর এই কৈলাস মন্দিরটাকে নিয়ে কি বলবো, আমি যতবার আসি ততবার মন মানে ভরে যায় একদম। আর মন্দিরটা খুবই অসাধারণ। আর এই যে ছোট্ট একটা সাঁকো করা আছে, দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগে। আর এখানে তো পার্ক একটা ঠিক নেই। যারা কাছাকাছিতে আছো তোমাদেরকে বলে রাখি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারো, কারণ একটা দেখে একটা পার্ক টাইপের লাগছে, কারণ ছোট ছোট বাচ্চারা এখানে খেলতে পারবে। অনেক কিছু বাচ্চাদের খেলনার জিনিস আছে। আর এখানে তো প্রত্যেকটা ভগবানের মূর্তিগুলো এত অসাধারণ, দেখেই মানে ভক্তি হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে চলে এলাম একটা ক্যাফেতে। ওই রাস্তায় হাঁটতে হাঁটতে, কৈলাস মন্দিরে হাঁটতে হাঁটতে বাম দিকেই দেখবে একটা ক্যাফে, বন্ধু চল ক্যাফে। তো ক্যাফেটা খুব ভালো লাগলো। ১ কাপ চা খেয়েছি, চাটা খুবই টেস্টি। আর কিছু খাইনি, কারণ একটু সন্ধ্যার দিকে খাওয়া হবে। তারপরে দেখলাম যে প্রচুর মেঘ উঠে পড়েছে, সোজা মেলার দিকে যাচ্ছি, যেখানে মেলাটা বড় করে বসে। তো রাজবাড়ির পথে যাওয়ার পথেই বাম দিকেই পড়ে, তোমরা যারা থাকো অবশ্যই জানবে। পরে অন্য কোনো সময় আমি তোমাদেরকে ডিটেলসে কোথায় বসে, কারণ বিশাল বড় মেলা হয় এই মহিষাদলে রাজবাড়ির কাছেই পুরো এই মেলাটা হয় ১৫ দিন ধরে।
আর মেলাতে আমি এই কি বলে এটাকে ডিস্কো না কি বলে, যাই হোক আমি উঠে পড়েছি। কি যে ভয় লাগছে, কতক্ষণ ধরে মাথা ঘোরাচ্ছে, আমি তোমাদেরকে কি বলবো বন্ধুরা। কি অবস্থা ছিল দেখো, আমার টিক উঠে গেছে, চোখে কাজল মুছে গেছে, মানে এতটাই অবস্থা খারাপ। তারপরে মেলার মধ্যে তো ঢুকেছি, ফুচকা তো খেতেই হবে। ফুচকা খুব খেতে মানে ক্রেভিং হচ্ছিলো, তাই জন্য। আর এখানে ফুচকার দাম শুনে আমি অবাক হয়ে যাচ্ছি, 10 টাকায় ওই 3টে না 4টে ফুচকো দিচ্ছে। আর আমাদের এখানে 10 টাকায় 8টা মতো ফুচকা দেয়। আর ড্রেসের কালেকশান প্রচুর ছিল, আমি 2টো কুর্তি মতো নিয়েছি। তারপরে কুলপি খেয়েছি। এই কুলপিটা না, মেলায় এই কুলপিটা বসে, অন্য সময় মার্কেটে দেখতে পাই না, দারুণ বানায়। মেলা থেকে বেরিয়ে সোজা এবার বাড়ির দিকে যাচ্ছি। কোথাও তেমন একটা কিছু খেতে পারিনি। তারপরে চলে এলাম, নন্দকুমারের পরেই আছে মমস কিচেন। তো এই মমস কিচেনের ভিডিও, আমার অনেক ভিডিও আপলোড আছে ফেসবুকে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। এই রেস্টুরেন্টে আমি প্রায় আসি। এখানে নিয়েছি বেবিকর্ন, আর তারপরে আছে এখানে বাটার পনির, আর নিয়েছি সঙ্গে পোলাও। পোলাওটাও খুব ভালো করেছে, বাট এখানে পোলাওটার মধ্যে তোমাদেরকে কি বলবো সেটা পরে বলছি। আর একটা মশলা ড্রিঙ্ক নিয়েছি, তো লেবু দিয়েই বানিয়েছিল, খুব ভালো। আর বেবিকর্নটা নিয়েছি। তোমরা এবার বলতে পারো তুমি তো চিকেন খেতে, আমি চিকেনটা খাওয়া বন্ধ করে দিয়েছি। অনলি ফর শুধু মাছই খাই, ডিম মাংস খাই না, সেই জন্য। পনির মানে এই পোলাওটাও নিয়ে তোমাদেরকে কি বলবো, পোলাওটা না কালারটা একটু অতিরিক্ত করে দিয়েছে, নাহলে প্রত্যেকটা খাবার টেস্ট খুবই ভালো। আর প্রত্যেকটা খাবার এতটা পরিমাণ আমার খাওয়া হয়ে গেছে, খাবারের কোয়ান্টিটি প্রচুর বেশি দেয় এখানে। প্রত্যেকটা খাবার খুবই টেস্টি হয়েছে। আর বিলটা দেখে তো আমার মাথা ঘুরে গেছে, যে এই 3টে খাবার অর্ডার করেছি, 921 টাকা মতো বিল হয়েছে। এখন রাত্রি 9টা মতো বাজে, বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যেতে আর 10-15 মিনিট মতো সময় লাগবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও আমার চ্যানেল থেকে, সেটাও পারলে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নেক্সট কোনো ব্লগে। টাটা সবাইকে।